ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা প্রতিরোধে নেমেছে তেহরান। কুয়েতের তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল শোধনাগারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ড্রোন হামলার কথা অস্বীকার করে আইআরজিসি জানিয়েছে ইসরায়েল থেকে ওই হামলা চালানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। শিহাব খান দিগন্ত জানাচ্ছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্রা বেড়ে যাওয়ায় ফুঁসে উঠেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রতিদিনই আক্রমণের মাত্রা আরও জোরদার করছে তারা। যুক্তরাষ্ট্র যত ইরানকে খাটো করে দেখানোর চেষ্টা করছে, ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে আইআরজিসি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে যখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেতু ধ্বংস করেছে, এর পরের দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা প্রতিশোধে নেমেছে ইরান। কুয়েতের তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল শোধনাগার মিনা আল আহমাদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গ্যাস প্রক্রিয়া কেন্দ্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধবিমানও ভূপাতিত করেছে। কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য যৌথ বাহিনী ইরানকে দায়ী করলেও ইসরায়েল থেকে ওই হামলা চালানো হয়েছে বলে পাল্টা দাবি করে নিন্দাও জানিয়েছে আইআরজিসি। গত ৫ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত আছে এবং দেশটির বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার ড্রোন এখনো মজুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন তারা সহজেই হরমুজ প্রণালী খুলতে পারবেন। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী জোরপূর্বক খুলতে সামরিক পদক্ষেপের অনুমতি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।